শীঘ্রই পারমাণবিক বোমা তৈরি করবে ইরান, দুশ্চিন্তায় ট্রাম্প। গত 2 মাসের যুদ্ধে একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আগের মতোই রয়ে গেছে। হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতির পরিমাণ সীমিত, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। এদিকে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনও কাটেনি। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকটও তীব্রতর হয়েছে। জানা গেছে, গত 2 মাসের যুদ্ধে একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সময়সীমা আগের মতোই রয়ে গেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাই উঠে এসেছে। তাদের তথ্য অনুযায়ী ইরান যদি পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে তাদের প্রয়োজনীয় সময় গত বছরের গ্রীষ্মকালের পরিস্থিতির মতোই আছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পরমাণু সক্ষমতাকে প্রায় 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচিতে সাম্প্রতিক হামলার পরও বড় ধরনের নতুন ক্ষতি হয়নি এবং পারমাণবিক অস্ত্র তৈরির সময়সীমাও আগের মতোই থাকবে। ইরানের পারমাণবিক বোমা তৈরির পথ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করলেও তেহরানের সেই সক্ষমতায় বড় কোনো আঘাত হানতে পারেনি মার্কিন ও ইসরায়েল বাহিনী। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 28 ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে। তার একটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো। তবে সাম্প্রতিক হামলাগুলো মূলত প্রচলিত সামরিক অবকাঠামো ও লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত ছিল। ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও যুক্তরাষ্ট্রের হামলা বেশি গুরুত্ব দিয়েছে ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্প ধ্বংসের ওপর। ফলে পারমাণবিক কর্মসূচির মূল উপাদান, বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, বেশিরভাগই অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আরও সমৃদ্ধ করলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে। তবে এই মজুদের অবস্থান পুরোপুরি নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যকরভাবে থামাতে হলে শুধু স্থাপনা ধ্বংস করলেই হবে না, বরং অবশিষ্ট ইউরেনিয়াম সরিয়ে নেওয়া বা ধ্বংস করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন হতে বিরত রাখাই এখন তাদের মূল লক্ষ্য। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। গোয়েন্দাদের মতে, তেহরানের পরমাণু কর্মসূচিকে সত্যিকারের অর্থে পঙ্গু করতে হলে তাদের কাছে থাকা এই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হয় ধ্বংস করতে হবে, না হয় সেখান থেকে সরিয়ে নিতে হবে। গত জুনে মার্কিন হামলায় নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের প্রধান পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে আইআইএ এখনও ইরানের 440 কেজি উচ্চমাত্রার 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো হদিস পায়নি। সংস্থাটির ধারণায় এই ধরনের মজুদের অর্ধেকটাই ইস্পাহানের পারমাণবিক গবেষণা কেন্দ্রের একটি দুর্ভেদ্য ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে রাখা হয়েছে। তবে ওই কেন্দ্রে পরিদর্শন কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আইএর মতে, এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।